হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। কাছে ও দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন, গ্রিন গার্ডেনিং কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, দেখুন ছাদ বাগানে সামান্য কিছু যত্ন ও পরিচর্যা করলেই এই রকম একেবারে রাসায়নিক মুক্ত টুকটুকে লাল টমেটোগুলো আমরা খুব সহজে আমাদের পারিবারিক চাহিদা মেটাতে পারবো। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে আমরা খুব সহজেই সামান্য কিছু যত্ন পরিচর্যা করেই আমাদের ছাদ বাগানে এইরকম লাল টুকটুকে টমেটোর ফলন ফলাতে পারবো। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ বা কেটে কেটে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনারা যারা গ্রিন গার্ডেনিং কেয়ারের নতুন সদস্য, পরবর্তীতে এরকম গার্ডেনিং বা ছাদ কৃষি বিষয়ক বিভিন্ন বিষয়ের উপর নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আর যারা ইতিমধ্যেই গ্রিন গার্ডেনিং কেয়ারের সদস্য হয়েছেন, আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, প্রথমেই জানাবো ছাদ বাগানের টমেটো চারা রোপণ করার জন্য কিভাবে মাটি প্রস্তুত করব। টমেটোর ভালো ফলনের জন্য দরকার ঝুরঝুরে ও পুষ্টিকর মাটি। আর এই জন্য নিতে হবে বাগানের মাটি 50%, 30% নিতে হবে পচা গোবর বা ভার্মি কম্পোস্ট, আর 20% নিতে হবে কোকোপিট বা বালি। টমেটোর চারা রোপণের জন্য 10 থেকে 12 ইঞ্চির মাটির টব অথবা আমার মতো এরকম প্লাস্টিকের ছোট হাফ ড্রামগুলো কেটে দুইটো করে সেখানে টমেটো চারা রোপণ করলে সেক্ষেত্রে টমেটো চারার গাছ ভালো বাড়ে এবং টমেটোর ফলনও অধিক পরিমাণে হয়ে থাকে। এবার জানাবো টমেটো চারা রোপণের পর যে সকল যত্ন ও সার প্রয়োগ করতে হবে। ছাদ বাগানে যেখানে প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা রোদ থাকে এমন স্থানে টমেটো চারাগুলো রাখতে হবে। প্রতি 10 থেকে 15 দিন পর পর টমেটো গাছের টবের মাটিতে জৈব তরল সার প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে সরিষার খোল পচানো তরল জৈব সারটি ব্যবহার করলে টমেটো চারা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় এবং যখন টমেটো চারাটি বড় হতে শুরু করবে তখন একটি কীটনাশক ও ছত্রাকনাশক স্প্রে করতে হবে। গাছ বড় হলে খুঁটি দিয়ে সাপোর্ট দিতে হবে। ফুল আসার সময় অতিরিক্ত পানি দেওয়া যাবে না। এক্ষেত্রে অতিরিক্ত পানি দেওয়ার ফলে টমেটোর ফুলগুলো সব ঝরে পড়তে পারে। আর এই সকল যত্ন করলে আশা করা যায় ছাদ বাগানের টমেটো গাছে এই রকম প্রচুর পরিমাণে টমেটোর ফলন হবে। যখন টমেটো পুরোপুরি লাল হবে তখন হালকা মোচড় দিয়ে টমেটো সংগ্রহ করা যায়। সকালে বা বিকেলে টমেটো উত্তোলন করলে টমেটো বেশি সতেজ থাকে। দেখলেন তো, সামান্য যত্নে ছাদ বাগানে টমেটোর বাম্পার ফলন পাওয়া সম্ভব। তাই আসুন, ঘরে না বসে থেকে সামান্য কিছু যত্ন পরিচর্যা করে আমরা আমাদের ছাদ বাগানগুলোতেও ফলাতে পারি এরকম বাম্পার ফলন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও বেশি বেশি আপনার সোশ্যাল পেজে শেয়ার করে দিবেন, যাতে করে আপনার ফ্যামিলি মেম্বার্স ও অন্যান্য সবুজপ্রেমী বন্ধুগণ উপকৃত হতে পারেন। ভিডিওটি কেমন লেগেছে বা ভিডিও সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে এইরকম গার্ডেনিং বা ছাদ কৃষি বিষয়ক বিভিন্ন বিষয়ের উপর নতুন নতুন ভিডিও পেতে হলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে গ্রিন গার্ডেনিং কেয়ারের কোনো নতুন ভিডিও আপলোড হলেই সবার আগে আপনি জানতে পারেন। তো দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই শুভকামনায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গ্রিন গার্ডেনিং কেয়ারের পাশে থাকবেন এবং প্রিয় ছাদ বাগানের গাছগুলোর যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।